বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে টিম ইন্ডিয়া। 11 বছর পর আইসিসি ট্রফি এসছে আমাদের ঘরে এবং আজ আমাদের দেশে ফিরেছে আমাদের সোনার ছেলেরা। সেলিব্রেশন তো হবেই এবং আজকের দিনটা প্রত্যেক ভারতীয় ফ্যানেদের জন্য একটা স্মরণীয় দিন হয়ে থাকবে, কারণ আজ ভারতীয় ফ্যানরা দেখিয়েছে সারা বিশ্বকে কিভাবে সেলিব্রেশন করতে হয়, ক্রিকেটকে কিভাবে ভালোবাসতে হয়, বিশ্ব চ্যাম্পিয়নদের কিভাবে বরণ করে নিতে হয়। সত্যি এই দিনটা আমাদের জন্য চিরস্মরণীয় হয়ে থাকবে। স্যালুট প্রত্যেকটা ভারতীয় সমর্থককে। হ্যালো অ্যান্ড ওয়েলকাম গরিবের ক্রিকেট জ্ঞান ইউটিউব পেজে আরও একবার সকলকে স্বাগত জানাই। আজ বার্বাডোস থেকে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতীয় ক্রিকেট দল দেশে ফিরেছে। আজ সারা দিন উৎসবের মেজাজে আমাদের প্রিয় দল। শুরুটা হয় আমাদের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্রথমে দেখা করেন 15 জনের বিশ্বকাপ জয়ী দল এবং সেখানেই রজার বিনি এবং জয় শাহ প্রধানমন্ত্রীকে স্পেশাল 1 নম্বর জার্সি উপহার দেন এবং তারপর প্রতিটা ইন্ডিভিজুয়াল প্লেয়ারের সঙ্গে আলোচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যিনি আমাদেরকে শিখিয়েছিলেন সময় বদলায়, খুব দ্রুত বদলায়, শুধু হাল ছাড়লে চলবে না। তিনি সেই মানুষটি যিনি 2023 একদিনের বিশ্বকাপ হারার পর ভারতীয় দলকে মনোবল জুগিয়েছিলেন। তাই আজ আনন্দের দিনেও প্রথম দেখাটা তার সাথেই করেছে টিম ইন্ডিয়া। তারপর শুরু হয় ভারতীয় দলের বিজয় মিছিল দেখার জন্য বিশাল জনসমাগম। মুম্বাইয়ের মেরিন ড্রাইভের সামনে উপস্থিত হয়েছেন প্রায় লাখখানেক মানুষ। বৃষ্টির পরোয়া না করে ছাতা মাথায় দিয়ে ভিড় জমিয়েছেন তারা। চ্যাম্পিয়ন দলের সদস্যদের এক ঝলক দেখতে চান তারা। চ্যাম্পিয়নদের ট্রফিটা সামনে থেকে প্রত্যক্ষ দর্শন করতে চান তারা। সত্যি এটা ভারত বলেই সম্ভব, এটা ক্রিকেট পাগল দেশ বলেই সম্ভব। ভারত যেটা আজ করে দেখিয়েছে সেটা পৃথিবীর কোনো দেশ এর আগে করে দেখাতে পারেনি। ক্রিকেট নিয়ে এত উন্মাদনা যে কোনো দেশে থাকতে পারে সেটা আজ ভারতীয় ফ্যানদের না দেখলে বোঝা যেত না। সত্যি স্যালুট মুম্বাই, প্রত্যেকটা ভারতীয় ফ্যানকে আজ ধন্যবাদ দেওয়ার দিন। যেভাবে তারা সমর্থন করেছে আমাদের প্রিয় দলকে সেটা কখনো ভোলার নয় এবং আজ যে সেলিব্রেশনটা হয়েছে সেটা পৃথিবীর ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ সেলিব্রেশন হয়ে থাকবে। তারপর শুরু হয় ছাদ খোলা বাসে বিজয় মিছিল মুম্বাইয়ের মেরিন ড্রাইভে। সে এক বিরাট জনসমুদ্র। ক্রিকেট, বিশ্বজয় এবং জনসমুদ্র। হয়তো বহুদিন ধরে অপেক্ষা করছিল এই শ্রোতারা এই দৃশ্য দেখার জন্য। সত্যি জন্মান্তরেও ভোলার নয় এই দৃশ্য। ভারতীয় ক্রিকেট টিম 11 বছর পর আবার চ্যাম্পিয়ন। যে চ্যাম্পিয়ন দৃশ্য দেখার জন্য লাখ লাখ মানুষ অপেক্ষা করছিল, বৃষ্টি তাদের কি করে আর আটকাবে। লাখ লাখ দর্শকের মধ্য দিয়ে হুড খোলা বাসে চেপে এগিয়ে চলেছে বিরাট, রোহিত, হার্দিকেরা এবং ভারতীয় ভক্তদের সেই চিৎকার। এই দৃশ্য দেখার জন্যই তো ক্রিকেট ভালোবেসেছিলাম। তারপর ওয়াংখেড়ে মাঠ, যে ওয়াংখেড়ে মাঠকে বৃষ্টিও হারাতে পারেনি। প্রবল বৃষ্টিতেও একটি দর্শকও ওয়াংখেড়ে স্টেডিয়াম ছেড়ে বেরিয়ে যায়নি। তবে আরও একটা কথা যেটা আজকে আমার সব থেকে ভালো লেগেছে, যে ওয়াংখেড়ের মাঠে 2 মাস আগেও হার্দিকের উদ্দেশ্যে শুধু ভেসে আসতো টিটকিরি, সেই ওয়াংখেড়েতে দাঁড়িয়েই সমর্থকদের বিশাল গর্জনের সামনে টি-20 বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরলেন হার্দিক পান্ডে। এটাই দ্য হার্দিক রিডেমশন। আরও একবার প্রমাণ করে দিলেন কিভাবে ফিরে আসতে হয়। তারপর মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে শুরু হয় ভারতের জাতীয় সঙ্গীত। প্রতিটা ম্যাচ শুরু হওয়ার আগে জাতীয় সঙ্গীত গাওয়া হয়। আজ কোনো ম্যাচ ছিল না, তবুও জাতীয় সঙ্গীত গাওয়া হলো, কারণ আজ যে এক বিশেষ দিন। আজকের এই জাতীয় সঙ্গীত বিজয়ের স্বার্থে, দলের স্বার্থে, দেশের স্বার্থে, দেশবাসীর স্বার্থে। আজ আরও একবার লোম খাড়া হয়েছে অগণিত ক্রিকেট ফ্যানেদের এবং আজকের এই বিশেষ পোডিয়ামে দাঁড়িয়ে টি-20 বিশ্বকাপ চ্যাম্পিয়ন ভারতীয় দলকে 125 কোটি টাকা উপহার দিল বিসিসিআই। এবং বিশ্বাস করুন, আজকের এই চ্যাম্পিয়ন পোডিয়ামে দাঁড়িয়ে বিরাট, রোহিতদের প্রত্যেকটা কথা আরও একবার কাঁদিয়ে দিয়েছে আমাদের মতো অগণিত ভারতীয় ক্রিকেট ফ্যানেদের। আমরা এই দিনটার অপেক্ষাতেই যে ছিলাম। বিশ্বাস করুন, আজকে আর বলতে কোনো দ্বিধা নেই, আজকের এই ওয়াংখেড়েতে একটা বৃত্ত সম্পূর্ণ হলো।
2/4/2011 থেকে 4/7/2024 বৃত্তটা আজ সম্পূর্ণ হলো। এবং সকালে যখন ভারতীয় দলের বিমান আজ ভারতে নামে, মুম্বাই এয়ারপোর্টে নামে, ওয়াটার স্যালুট দিয়ে তাকে সম্মান জানানো হয়। ইতিহাসের পাতায় থেকে যাবে এই UK 1845 বিমান, কারণ ভারতের ইতিহাসে ওয়াটার স্যালুট খুব কম বিমানই পেয়েছে। তবে যেতে যেতে একটা কথাই বলবো, সেদিন বার্বাডোস জয়ের পর বিরাট কোহলি, রোহিত শর্মার এই ফটোটা যদি আইকনিক ফটো হয়ে থাকে, তবে আজ মেরিন ড্রাইভে হুড খোলা বাসে লাখ লাখ সমর্থকদের সামনে বিরাট রোহিতের আরও একবার একসাথে সেলিব্রেশনটাও ঐতিহাসিক আইকনিক মুহূর্ত হিসাবে থেকে যাবে। যেতে যেতে একটাই কথা বলবো, হ্যাটস অফ প্রত্যেকটা ভারতীয় সমর্থককে। আজ তারা যেটা করে দেখিয়েছে বিশ্ব ক্রিকেটে, এটা একটা ইতিহাস। বিশ্ব ক্রিকেটে আরও একবার প্রমাণিত হলো ভারতই সর্বশ্রেষ্ঠ। আজকের মতো ভিডিও এই পর্যন্তই। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ক্রিকেট সংক্রান্ত যাবতীয় আপডেটের জন্য আমার গরিবের ক্রিকেট জ্ঞান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবসময় আমার পাশে থাকুন।